ঋষির অবস্থার কথা শুনে চমকে গেল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি বারবার করে সবাইকে এটা বলার চেষ্টা করে সে যদি একবার পুলিশ অফিসার হয়ে যায় তাহলে তার দিদিকে সে কন্ট্রোল করতে পারবে। কিন্তু শোভা দেবী কিছুতেই রাজি হয় না যে তার বৌমা পুলিশে যোগ দেবে। সেই জন্য শোভা দেবী বারবার করে বলতে থাকে, আমি তোমার এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের পরিবারের মেয়ে বউরা ব্যবসা করে, তুমি সেই ব্যবসায় যোগদান করো, আমি কোনো রকমের কোনো আপত্তি জানাবো না। কিন্তু ওই চোর ছ্যাচরদের সাথে মারপিট করা, যুদ্ধ করা, এইসব আমার একদমই ভালো লাগবে না। আমার মনে হয় তুমি এটা করতে পারো না। তুমি এই বাড়ির বউ, তোমার নির্দিষ্ট কিছু দায়িত্বও তো আছে বলো। তখন ঋষি বলে, মা, কেন ওর ঘাড়ে এই সমস্ত দায়িত্বগুলো চাপিয়ে দিয়ে এত ভালো কাজ করার থেকে ওকে সরিয়ে দিচ্ছ? পরীক্ষাটা দিক না, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। তুমি সবসময় এত নেগেটিভ চিন্তাভাবনা কেন করো বলো তো? শোভাদেবী বলে, করার কারণ আছে। এমনিতে শত্রুরা যেভাবে আমাদের পিছনে পড়েছে, আমি পারছি না আর, এরকমভাবে চলতে পারে না। কিন্তু দাদু তখন বলে, বৌমা, তুমি শুধু নিজের কথাটাই ভাবছো, ওর কথাটা একবার ভেবে দেখো তো। ওরও তো জীবনে কিছু স্বপ্ন থাকতে পারে, আরও এই বাড়ির বউ হয়েছে বলে সমস্ত স্বপ্নগুলো বিসর্জন দেবে তেমনটাই বা কেন, তাই না? শোভাদেবী বলে, কিন্তু বাবা, আমি চাইছি ও অন্য কিছুতে যোগদান করুক, নিজের ট্যালেন্ট দেখাক, পুলিশে যোগদান করাটাই কি সলিউশন? তখন দাদু বলে, তুমি শুনলে না ঋষি কি বলল? পুলিশে যদি যোগ দেয় তাহলে ও জানতে পারবে আসল মহারানীটা ঠিক কে, আর ওর দিদিকেও ও কন্ট্রোল করতে পারবে, ওর দিদিকে ও উচিত শিক্ষাটা দিতে পারবে। নিশারও তো দরকার যে একটা ভালো গাইডেন্স পাওয়া এর মধ্যেই। তখনই শোভাদেবী বলে, কিন্তু পুলিশ অফিসার হোক এটা আমি কখনোই চাই না। এরপর জিজ্ঞেস করে, আচ্ছা শৈবাল, তুমি কি চাইছো? ঋষির বাবা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শোভাদেবীর পক্ষে থাকবে নাকি নিজের ছেলের পক্ষে? তখনই কাকিমণি বলে, আমার মনে হয় উজির এই সমস্ত জায়গায় না যাওয়াই ভালো। ও না হয় একটা বিজনেস করুক। দিদিভাই তো একদম ঠিক কথাই বলেছে। কিন্তু ঋষি বলে, উজি কোনো রকমের কোনো বিজনেস করবে না, ওকে এই পরীক্ষাতে বসতেই হবে। এর মধ্যেই শোভাদেবী বলে, আমি জানি না, তোমাদের যা ইচ্ছা করো, কিন্তু একটা কথা জেনে রাখো উজি, এই কাজে যোগ দিলে তুমি আর যার সাপোর্ট পাও না কেন, আমার সাপোর্ট কোনোদিনও পাবে না। এই বলেই চলে যায় শোভাদেবী। তখনই দাদুভাই বলে, দেখো, তোমার শাশুড়িমা রাগ করবে এটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি একবার পুলিশ অফিসার হয়ে যেতে পারো তখন কিন্তু এই শাশুড়িমাই তোমাকে সবথেকে বেশি সাপোর্ট করবে। আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তখনই উজি ঠিক করে পরীক্ষাটা সে দেবেই, সে ভালো করে প্রিপারেশন নেবে। অন্যদিকে ঋষি সকাল সকাল বেরোবে, কারণ তার একটা কাজ আছে। তার মধ্যেই উজি বলে, আজকে না আমার মনটা একদমই ভালো লাগছে না, আমি তোমার সাথে গেলে কি খুব অসুবিধা হবে? উজির কথা শুনে ঋষি তখন বলে, ইচ্ছে তো করছে তোমাকে নিয়ে যেতে, কিন্তু ওখানে এই সমস্ত ডিল হবে, তুমি গিয়ে কি করবে বলো? আর তাছাড়া আমার তাগিদ অনেক এখন বেশি আছে, তাই আমাকে আগে যেতে হবে। আজকে ফাইন্যান্সের ব্যাপারে কথা বলতে হবে না, টাকাটা না পেলে আমি আমার নেক্সট প্রজেক্ট শুরু করতে পারবো না। কিন্তু উজির মনটা একদমই সায় দেয় না। উজি বারবার করে বলে, যদি তুমি আমাকে নিয়ে যেতে তাহলে খুব ভালো হতো, আমাকে একবার নিয়ে চলো না। কিন্তু উজিকে কোনোভাবেই নিয়ে যেতে চায় না ঋষি, আর বলে, তুমি বাড়িতে থেকে পরীক্ষার প্রিপারেশন নাও, ওখানে গিয়ে কী বা করবে? আমি আমার বিজনেসের কাজের জন্য যাচ্ছি, তোমার কাজটা তুমি এখানে বসেই কমপ্লিট করো। এরপরে উজি আর যেতে চায় না। অন্যদিকে দেখা যায় যেই বিল্ডিংয়ে আজকে দুর্জয়ের মিটিং আছে, সেই একই বিল্ডিংয়েই রয়েছে ঋষিরও মিটিং। এরপর দুর্জয় তো বাউন্সার নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে যাবে বলে। অন্যদিকে কথা বলতে থাকে নিশা ফোনে, আর পাঠিয়ে দেয় সমস্ত খবর, বলে দেয় ওই দুর্জয়কে এমন মারবেন যেন ও মাথা তুলে দাঁড়াতে না পারে। ওর চিৎকার যেন আমার বাবার কান পর্যন্ত পৌঁছে যায়। এই লোকটার জন্যই আমার জীবনের এত বড় সর্বনাশ হয়েছে, তাই এই লোকটাকে আগে উচিত শিক্ষা দিতেই হবে। এর মাঝখানেই তখনই দুর্জয় নিশার পাঠানোর লোকটার সাথে কথা বলতে থাকে আর বলে, আপনি কোন রুমে আমাদের মিটিংটা ফিক্সড করেছেন? তখন সে বলে দেয় 101 নম্বর রুমে, কিন্তু সেখানে বাউন্সার নিয়ে যাওয়া যাবে না, বাউন্সারকে বাইরেই রাখতে হবে। আর এটা শোনার পরে দুর্জয় বলে, কেন, বাউন্সার নিয়ে গেলে অসুবিধা কোথায়? কিন্তু সেই লোকটা বলে, না, বাউন্সার নিয়ে যাওয়া যাবে না। নিশা যেভাবে বলে দিয়েছে সেই লোকটা ঠিক সেভাবেই কাজ করতে থাকে। এরপর দুর্জয় চলে গেছে ভেতরে, সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে।
অন্যদিকে ঋষিও সেই 101 নম্বর রুমেই চলে যায়। দুর্জয়কে দেখার পর অবাক হয়ে যায়। অন্যদিকে দুর্জয় তখন বলে, কি ব্যাপার ঋষি, তুমি এখানে? ঋষি বলে, মেশো আপনি এখানে কি করছেন? আপনার এখানে মিটিং আছে নাকি? তখনই দুর্জয় বলে, কি বলো তো ঋষি, তোমরা তো তোমাদের কোম্পানি থেকে আমাকে বার করে দিয়েছো। এই বয়সে নতুন করে কোথায় চাকরি খুঁজে পার করব সেটা তো আমি জানি না, তাই নিজের মতন একটা ছোট কিছু শুরু করতে চলেছি, যেখানে একটু ফাইন্যান্স লাগবে। কিন্তু তুমি এখানে? তখন ঋষি বলে, আমারও মিটিং আছে, ঠিক আছে আপনি এই ঘরে থাকুন, আমি বরং এখান থেকে যাই। কিন্তু দুর্জয় বলে, না না, তুমি এখানেই থাকো, তুমি আমার বস বলে কথা, বসের জন্য সবসময় জায়গা ছেড়ে দিতে হয়, আর সেই শিক্ষাটা আমার আছে। এরপর ঋষি বলে, সেটা তো বুঝলাম, কিন্তু তুমি আমাদের ফ্যামিলি বিজনেস থেকে অনেক দূরে থাকবে। আমাদের ফ্যামিলি বিজনেসে তোমাকে যেন না দেখি, আর তোমার ছায়াও যেন না পড়ে। দুর্জয় বলে, চিন্তা করো না, আমি আর তোমাদের বিজনেসে জয়েন হব না, এটা একদম কনফার্ম। এরপর দুর্জয়কে নিজের সেই ঘরটা থেকে বার করে দেয় ঋষি। তার মধ্যে জ্যোতি অর্থাৎ উজি ফোন করেছে আর বলে, সব ঠিক আছে তো, তুমি পৌঁছে গেছো? তখন ঋষি বলে, হ্যাঁ আমি পৌঁছে গেছি, আমি অপেক্ষা করছি, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। এরপর দুর্জয় বেরিয়ে যায়, অন্য রুমে চলে যায়। আর সেখানে গিয়ে ভাবে, ঋষি এখানে কি করতে আসলো, কি যে করতে চলেছে কে জানে, কিছুই বোঝা যাচ্ছে না। তার মধ্যেই নিশা আবারও একবার ফোন করে ওই লোকটাকে আর বলে, রুমে যে কটা লাইট আছে সব কটা লাইট নিভিয়ে দেবেন, তারপর পেছন থেকে অ্যাটাক করবেন, যেমন বলেছি ঠিক তেমনভাবেই কাজটা করবেন। নিশার পাঠানো গুন্ডা সবাইকে বলে লাইটটা অফ করে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু দুর্জয় যে 101 নম্বর রুম থেকে বেরিয়েই গিয়েছে, সেখানে রয়েছে ঋষি, সেটা সেই লোকটা জানতেও পর্যন্ত পারেনি। এরপরেই নিশার পাঠানো গুন্ডারা 101 নম্বর রুমে ঢুকে ঋষিকে বেধড়ক মারতে শুরু করে। ঋষি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আর পারে না। তবুও ঋষি লাস্ট পর্যন্ত চেষ্টা করেছিল, কিন্তু গুন্ডারা বেধড়ক মেরে ঋষিকে জাস্ট শুয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে দুর্জয় মনে মনে ভাবতে থাকে, আচ্ছা ঋষি কোথায়, ঋষি এখনও কি ওই ঘরে রয়েছে? এরপর 101 নম্বর রুমে এসে দেখে ঋষির অবস্থা ভীষণই খারাপ। অন্যদিকে পুজোর বাসনপত্র বার করতে গেলে উজির মাথায় চোট লাগে আর সিঁদুরটা পুরো ঘেটে যায়। এটা দেখার পর খেয়া বলে, এ কি বৌদিভাই, তোমার সিঁদুরটা এইভাবে ঘেটে গেল কি করে? তখন উজি ভয় পেয়ে যায়, বারবার করে ঋষিকে ফোন করতে থাকে ঋষির খবর নেবে বলে, কিন্তু ঋষি আর ফোন ধরে না। তার মধ্যেই ঋষি ফোনটা রিসিভ করেছে দুর্জয় আর বলে, উজি আমি জানি না কি করে কি হলো, ঋষির অবস্থা খুব খারাপ, ঋষিকে কে বা কারা মেরে একেবারে রক্তাক্ত করে দিয়েছে। আর এটা শোনার পরে উজির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, উজি রীতিমতো পড়ে যাওয়ার মতন অবস্থায়। খেয়া তখন সবটা জেনে বুঝতে পারে গন্ডগোল একটা হয়েছে। এর মাঝখানে ভানু খবর নেয়, ভানু খবর নিয়ে নিশাকে জানায়, একটা গন্ডগোল হয়ে গেছে রে নিশা, যেই রুমে 101 নম্বর রুমে দুর্জয়ের থাকার কথা ছিল, দুর্জয় সেখানে ছিল না। আর যেহেতু লাইট অফ ছিল, তাই গুন্ডাগুলো চিনতে পারেনি দুর্জয়কে। দুর্জয় ভেবে ঋষিকে বেধড়ক মেরেছে, হয়তো ঋষি বেঁচেই নেই। আর এই কথাটা শোনার পর নিশা জাস্ট ভয় পেয়ে যায়।